ডক্টর ইউনূসের সরকার আসলেই কি একটা সুন্দর বা ক্রেডিবল ইলেকশন দেওয়ার সক্ষমতা রাখে? ইলেকশন ডক্টর ইউনূস সক্ষমতা রাখে যদি আপনারা চান, জনগণ চায়, রাজনৈতিক দলগুলো চায়। এখানে তো ধরেন আমি তো এটা বললাম, এই সরকার হইল সর্বদলীয় সরকার, আওয়ামী লীগ এবং তার সহযোগীরা বাদে। ফলে ডক্টর ইউনূস চাওয়ার উপর তো কিছু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আপনি এটা এক্সিকিউট করবেন কি। ধরেন এই যে আইন শৃঙ্খলার অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি কি সরকারের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে আপনাদের উপর। আপনারা চাইলেই ঠিক হয়ে যাবে। আপনারা ধরেন বিএনপি, জামাত, আপনারা সম্মিলিতভাবে যদি একটা নতুন পলিটিক্যাল কালচার ইনিশিয়েট করেন তাহলেই তো থাকে না এগুলো। কিন্তু এটা তো কোনোভাবে কি হচ্ছে, আমি যদি এর সাথে রিলেট করি, গত কয়েকদিন আগে চট্টগ্রামে বিএনপির একই দলের দুই বড় শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বড় ধরনের একটা দ্বন্দ্ব আমরা দেখলাম। দিনাজপুরে হয়েছে, ঠাকুরগাঁও হয়েছে, সব জায়গায়, মানে অনেক জায়গায় হয়েছে। এবং এই একই দলের শুধুমাত্র বিএনপি, যদি আমি বলি বিএনপির মধ্যে হাজার খানেক মানুষ এই ইন্টারনাল সংঘাতে নিহত হয়েছেন। তো নিহত হাজার খানিক হয়নি, মানে আহত বা নিহত 400-র উপরে মনে হয়। তো হলে আপনার না যেমন যতই হোক একটা লোকও যদি হয়, এটা তো পুরোনো রাজনৈতিক কালচার। জি জি। সেই জায়গা থেকে তো আমরা বললাম 5 তারিখ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। এইটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনি যে রাজনীতিটা করছেন সেটা হলো যে আওয়ামী মডেলের রাজনীতি করছেন। এই জন্য বলতেছিলাম যে আওয়ামী লীগটা আমাদের বুঝতে হবে এটা একটা নবস্থানীয়তা আকারে হাজির হয়েছে। আপনি যে দলই করেন, যদি ওই পুরানা প্র্যাকটিস গুলো আপনার মধ্যে থাকে, আপনি আওয়ামী লীগ থেকে যাবেন। মানে আপনার যে নামেই আপনার থাকেন না কেন, যে দলের নামেই আপনি থাকেন না কেন, আপনার অ্যাটিটিউড বলে দিবে আপনি আসলে কার। রাইট।